আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার পর দেশের বিভিন্ন স্থানে ক্ষোভ বিক্ষোভ সংঘটিত হচ্ছে। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হচ্ছে। সেসব জায়গায় ভারতের যে কূটকৌশল, ভারতের যে ষড়যন্ত্র বাংলাদেশকে বেকায়দায় ফেলা, সেই বিষয়গুলোর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং ঐক্যের ডাক দেওয়া হয়েছে যে দেশের মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করে। যে খবরগুলি এসছে এখন পর্যন্ত, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রংপুর, খুলনা, ফেনী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। সোমবার সন্ধ্যার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়। রংপুরে যৌথভাবে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রাত 8টার দিকে নগরের প্রেস ক্লাব চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার প্রেস ক্লাবে ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব রহমত আলী সহ অন্যান্যরা। জাতীয় নাগরিক কমিটির সংগঠক আলমগীর নয়ন বক্তারা বলেন, ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশের স্থিতিশীলতা সহ্য করতে পারছে না। এরই ধারাবাহিকতায় আজকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। এদিকে রাত 9টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। খুলনা শহরে রাত 9:30টায় নগরের শামসুর রহমান রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি বাংলাদেশ ব্যাংকের পাশে ট্রাফিক মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সোমবার রাত 9:30টার দিকে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে শহরের দোয়েল চত্বর, প্রেস ক্লাব, বড় মসজিদ, মডেল থানা প্রদক্ষিণ করে খেজুর চত্বরে এসে মিলিত হয়। এখানে বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে যে বিক্ষুব্ধ লোকজন, ছাত্ররা মেনলি নেতৃত্ব দিচ্ছেন এইসব বিক্ষোভে। মিছিল হচ্ছে রাত্রেবেলায়। হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সোমবার রাত 9টার দিকে ক্যাম্পাসের বটতলা এলাকা থেকে মশাল মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর সহ কয়েকটি সড়ক ঘুরে আবার বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ করেন তারা। সেখানে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তৌহিদ সিয়াম, ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আজ সোমবার দুপুরের দিকে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত হিসেবে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বলেছে, হিংসাত্মক বিক্ষোভ ও হামলার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ। যদিও ঘটনার পরপরই ভারত সরকার দুঃখ প্রকাশ করেছে, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটা ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটতে দেওয়া হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।